আগে কর্ম পরে ফল। তো আমরা সেসব কথা মানি না, সেসব কথা শুনিও না। সবাই আগে আমরা বলি আগে ফল কি দেবে বলো, তারপর কাজটা করব। তো মহাপ্রভুর যে কীর্তন শুনবো, তো কীর্তন শুনলে আমাদের উপকারটা কি হবে? এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সারাটা জীবন ধরে 8খানি শ্লোক লিখে গেছেন। তার মধ্যে প্রথম শ্লোকেই বলেছেন চেত দর্পণ মার্জন। চেত অর্থাৎ মন, দর্পণ মানে হলো আয়না, আর মার্জনম মানে পরিষ্কার করা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কী করি? আগে কোলগেট দিয়ে ভালো করে দাঁতটা পরিষ্কার করে নিই, তারপর স্নান করতে গেলে মাথায় শ্যাম্পু নিই, শরীরে সাবান নিই। কিন্তু বাবা, মনটা যে দিনের পর দিন নোংরা হচ্ছে, মনটা যে দিনের পর দিন নোংরা হচ্ছে, ময়লা জমছে, সে মনটা পরিষ্কারের কথা তো আমরা একবার ভাবছি না। হয়তো কোনো ব্যক্তি মনে মনে ভাবছেন আমার মনটা বড্ড নোংরা হয়ে গেছে, মনটা একটু পরিষ্কার করতে হবে। তো সেই বুদ্ধিমান ব্যক্তি যদি কোনো দোকানদারের কাছে গিয়ে বলে, হ্যাঁ গো দোকানদার, এখানে মনের মাজন পাওয়া যাবে? দোকানদার মনে মনে কি ভাববে? লোকটা পাগল নাকি রে বাবা? সবাই দাঁতের মাজন খোঁজে, চুলের মাজন খোঁজে, এবার দেখছি মনের মাজন। দূর, এখানে কোনো মনের মাজন টাজন নেই। কই, এখনো তো মনের মাজনের কোনো কোম্পানি বের হয়নি। বলে বাবা, কোম্পানি বেরিয়েছে, তুমি খোঁজ রাখোনি। আজ থেকে আনুমানিক প্রায় 540 বছর আগে নদিয়ার গঙ্গার পরে একটি নতুন কোম্পানি হয়েছিল। কোম্পানিটি কার বাড়িতে হয়েছিল? শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। সে কোম্পানির মালিক কে গো? শ্রী চৈতন্য মহাপ্রভু। আর ম্যানেজার বলে পাগল নিতাই। বলে ব্যাস, এখানেই তো গন্ডগোলটা লেগে গেল। কোনো কোম্পানির ম্যানেজারই যদি পাগল হয়, হ্যাঁ গো, সেই কোম্পানি টিকে থাকবে? বলি দুদিনেই তো মাথায় উঠে যাবে। তো হলো কি, যেই না মহাপ্রভু আমার বললেন, দাদা আমি একা একাই নাম বিলাতে পাচ্ছি না, তুমি একটু যাও না, একটু নাম বিলিয়ে এসো। অমনি তখন পাগল নিতাই ছুটেছে দুটো মাতালকে হরি নাম দেবে। আরে বাবা, চোরে কি কখনো ধর্মের কাহিনী শোনে? অমনি দিয়েছে কলসির কানায় করে মাথা ফাটিয়ে। বলে এ কি করলে দাদা? তোমায় বললাম মনের মাজন এত দামি জিনিস, যেটা কিন্তু পয়সা দিলে কিনতে পাওয়া যায় না। পয়সা দিলে কোলগেট পাওয়া যায়, সার্ফ পাওয়া যায়, সাবান পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু মনের মাজন পাওয়া যায় না। তো সেই মনের মাজন, এই হরিনাম সংকীর্তন তুমি কিনা প্রথমে দুটো মাতালকে দিতে গেলে দাদা। এই কথা শুনে পাগল নিতাই বলে, নিমাই, বুদ্ধিমান লোকের জন্য তো তুই আছিস ভাই। রূপ গোস্বামীকে হরিনামের মহিমা বোঝাবি তুই, সনাতন গোস্বামীকে হরিনামের মহিমা বোঝাবি তুই, সার্বভৌম ভট্টাচার্যকে হরিনামের মহিমা বোঝাবি তুই, প্রকাশানন্দকে হরিনামের মহিমা বোঝাবি তুই। আর আমি যাদের কাছে যাব, যাদের ছায়া পাড়া লেউ লোকে স্নান করে, যাদের মুখের দিকে কেউ কখনো তাকায় না। তাই এই কোম্পানির মালিক হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আর ম্যানেজার হলো পাগল নিতাই। হলো কি, সত্য যুগকে সুযোগ দিয়েছিলেন মনের মাজন তৈরি করা, পারেনি। ত্রেতা যুগকে সুযোগ দিলেন, সেও পারেনি। দাপর যুগকে সুযোগ দিয়েছিলেন, সেও কিন্তু পারেনি। আর এটা তো কলিযুগ, কলিযুগে তো অনেক বড় বড় বিজ্ঞানী আছেন। তা হ্যাঁ গো বিজ্ঞানীগণ, আপনারা এত কিছু তৈরি করছেন আর মনের মাজন তৈরি করতে পারছেন না? বলে কে বললে পারবো না, কালকেই বার করে দেবো। তোমরা শুধু বলে দাও আমাদের এই শরীরটার মধ্যে মনটা কোথায় আছে। আমাদের এই শরীরটাকে কেটে ফেললে হৃৎপিণ্ড পাওয়া যায়, যকৃৎ পাওয়া যায়, ফুসফুস পাওয়া যায়, সমস্ত পার্ট পাওয়া যাবে। কিন্তু এই যে মনটা কোথাও খুঁজে পাচ্ছি না বলেই তো মনের মাজন তৈরি করতে পারছি না। মনের মাজন সেই তৈরি করতে পারে যে আমাদের মনটাকে তৈরি করেছে। সে জানে আমাদের এই শরীরটার মধ্যে মনটা কোথায় আছে। তাই স্বয়ং ভগবান
নদিয়ার পারে আবির্ভূত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার মনের মাজনের এই সংকীর্তন মণ্ডলী সৃষ্টি করলেন। তো কেমনভাবে আমাদের হরিনাম করতে হবে, আমাদেরকে কেমনভাবে হরিনাম করতে বলছে মহাপ্রভু? বৈষ্ণব কবি বলছেন আমাদেরকে কেমনভাবে হরিনাম করতে হবে জানো? পথ চলিতে কথা বলিতে একবার লহ গো কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহ গো কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহ গো কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহ গো কৃষ্ণের নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। কিবা শয়নে কিবা স্বপ্নে একবার লহ গো কৃষ্ণের নাম। কিবা সগনে কিবা সহনে একবার লহ গো কৃষ্ণের নাম। কিবা শয়নে কিবা স্বপ্নে একবার লহ গো কৃষ্ণের নাম। কিবা সজনে কিবা স্বপ্নে একবার লহ গো কৃষ্ণের নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। সকলে মিলে দুটি হাত তুলে কৃষ্ণ নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহ গো কৃষ্ণের নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার সকলে মিলে লহ হাত গো তুলে তুলে। কৃষ্ণের নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহ গো কৃষ্ণের নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার লহ গো কৃষ্ণের নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহ গো কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবারে লহ গো কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহ গো কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবারে লহ গো কৃষ্ণের নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। ভজ নাম নাম হরি নাম লহ নাম। লহ নাম কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। ভজ নাম কৃষ্ণ নাম ভজ নাম হরি নাম। মধু 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 নাম হরি নাম। তাই কীর্তন শুনলে আমাদের মনের ময়লা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এদিকে মানে মাধবকে হারিয়ে মানে কৃষ্ণচন্দ্রকে হারিয়ে রাধারানী আর তার নিজের মন্দিরে থাকতে পারছে না। রাধারানী আমার নিজের নিকুঞ্জে আর থাকতে পারছে না, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন তো। কিন্তু এখানে বৈষ্ণব পদকর্তা কি বলছেন? ও চলো ইতে অঙ্গ চলো এ না পা। চলো ইতে অঙ্গ চলো না পা। ও চলো ইতে অঙ্গ চলো এ না পা। চলো ইতে অঙ্গ চলো না পা। আমার ছল ছল নয়নে বহে ঘন বাড়ি। চলো চলো নয়নে বহে বনবারি। আমার ছল ছল নয়নে বহে ঘন বাড়ি। চলো চলো নয়নে বহে বনবারি। ওহ কহিতে অঙ্গ গর গর ভাব। চলো ইতে অঙ্গ বদল ওহ কহিতে
হইতে হইতে অন্তর আবার ত্রিমুখ ওই সবে ছোড়লো বাদ, ত্রিমুখ সবে চোরালো বাদ, ভালো নয় গো, ভালো নয় গো, ভালো নয় গো, সঙ্গ করা ভালো নয় গো, সঙ্গ করা ভালো নয় গো কারো হেন ধন যে করে তেজন, সঙ্গ করা ভালো নয় গো, হেন ধন যে করে সদন, সঙ্গ করা ভালো নয় গো, কারো হেন ধন যে করে তেজন, সঙ্গ করা ভালো নয় গো। কানু হেন ধন যে করে সদন, সঙ্গ করা ভালো নয় গো। ললিতা, বিশাখা, চাপা, চম্পকলতা সকল সখীরা আজ রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছে। কেন না, যে কানু হেন ধন ভালোবাসে না তার সঙ্গ করা ভালো নয় জেনে সকল সখীরা রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছে। আর এই দেখে রাধারানী বলে, ললিতা, ও ললিতা, শোন শোন শোন, বলি তোরা কেন আমায় ছেড়ে চলে যাচ্ছিস? বধূ তো আমায় ছেড়ে চলেই গেছে ললিতা, তো তোরা কেন আমায় ছেড়ে চলে যাচ্ছিস? তোরা কি ভাবলি আমি আমার বধূর সাথে মান করেছিলাম? শোন শোন শোন, আমি মান করিনি, আমি আমার বধূর সাথে বাদ করেছিলাম। কেন না, আমি ভেবেছিলাম বধূ আমার একার, বধূ আমার ছাড়া এই জগতে আর কেউ নেই, বধূ আমার ছাড়া এই জগতে আর কারো নয়। কখন থেকে এই অহংকার ভাব এলো আমার? কখন থেকে এই অহংকার ভাব এলো আমার? কখন থেকে না, আন্ধাল প্রেম পহিলে নাহি জানলু, সো বহু বল্লভ কান। পূর্ব রাগের প্রথম দিনে একাকিনী অসয়ে যমুনায় জল আনতে গিয়ে যেদিন প্রথম ওই রূপ আমি দর্শন করলাম, যেদিন প্রথম ওই রূপ আমি যমুনার তীরে দর্শন করলাম, দর্শন করার সাথে সাথেই ধরে নিলাম আজকে আমি যে মানুষটিকে দেখলাম এটি আমার ছাড়া আর কারণ নয়, এটি আমার ছাড়া আর কারণ নয়, তো আমার জেনে, আমার একার জেনে আদর সাধে আদর সাধে বাজে কইনু তার সনে, আমার আদর বাড়বে বলে, আমার আদর বাড়বে বলে, আমার আদর বাড়বে বলে, কই আমার আদর বাড়বে বলে বধূর সাথে বাদ করেছিলাম, আমার আদর বাড়বে বলে, তোর সঙ্গে বাদে করেছিলাম আমার আদর বাড়বে বলে আদর করে বাদ করেছিলাম আমি আমার বধূর সাথে। থয় ললিতা, বাদ করে আমার কি হলো জানিস? বধূর সাথে বাদ করে হলো কি না, অহর্নিশি জল তো আমার হরিণী অহর্নিশি জল তো করা, জল তো পোড়া, আমি জ্বলে মোলাম, আমি জ্বলে মোলা, জ্বলে মোলাম, জ্বলে মোলা, জ্বলে মোলাম, জ্বলে মোলা, দিবারাতি জ্বলে মোলাম, দিবারাতি জ্বলে মোলা, গোবিন্দ দয়া করো বলে দিবানিশ জ্বলে মোলাম, দয়া করো বলে দিবানিশি জ্বলে মোলা। প্রাণের সখী ললিতাকে রাধারানী বলে, ললিতা, আমি কেমন করে জ্বলে মরলাম জানিস না? জ্বলন্ত নলে জল ঢালি দিলে তখনই নিভাইয়া যায়, মনেরই আগুন নিভাইব কিসে, দ্বিগুণ জ্বলয়ে তাই। হ্যাঁ গো, জ্বলন্ত আগুনে জল ঢেলে দিলে তখনই সঙ্গে সঙ্গে নিভে যায়, কিন্তু কৃষ্ণ বিরহে আমার অন্তরে যে আগুন জ্বলছে সে আগুন যে জল ঢাললেও নেবেন না। এই কথা শুনে ললিতা বলে, রায়, ও রায়, এখন কাঁদলে কি হবে বল? আমরা তো তোকে ওই পূর্বেই বলেছিলাম, ওই রাখাল বাগাল কে কোথায় গোঠে মাঠে বাঁশি বাজায়, ও বাঁশিতে তুই কান্দিস নে রায়,
ও বাঁশিতে তুই কান্দিস নে। কানু মুরলি মানে হলো কিনা গিয়ে কৃষ্ণের বাঁশি। কানু মুরলি মানে কৃষ্ণের বাঁশি। তো কানু বলে কাকে গো? বাজিগরের ভেলিকিকে। রাধে বাঁশিতে ভেলিকি জানে ভুলিয়ে দেবে। তখন আমরা তোকে কথা বার করে বলেছিলাম, তখন তুই আমাদের কথা না শুনে ওই কালার বাঁশি শুনলি। তাই তো বলি রাধে ধৈর্য ধর। আরও বলেছিলাম তোকে, আমরা তখন আরও বলেছিলাম বাঁশি শুনলি ভালো করলি, কিন্তু এমন আকাঙ্ক্ষা ভাবে বাঁশি বাজায় কে? তাকে একবার দর্শন করি, তাকে একবার দর্শন করে আসি। তো যাতে তুই ওই রূপ দর্শন করতে না পারিস, ওই রূপ যাতে তুই হেরতে না পারিস, তার জন্য হ্যারোইতে রূপ নয়ন যুগ ঝাঁপালু, হরিতে রূপ নয়ন যুগ ঝাঁপালু, হ্যারোইতে রূপ নয়ন যুগ ঝাঁপালু, হরিতে রূপ নয়ন যুগ ঝাঁপালু, হ্যারোইতে রূপ, হ্যারোইতে রূপ, হ্যারোইতে হরিতে রূপ নয়ন যুগ ঝাঁপালু, মোহেরো খলি ভোর, মোহেলো কলিব তব মোহেরো খলি ভোর, মোহেলো কলিব করবিনী রাই গো, বিনি রাই গো করবিনী রাই গো, বিনি রাই গো নয়ন ছপে দিয়েছিলাম করবিনী রাই গো, এমন করে নিয়ে গেল গরবিনী রাই গো, নয়ন ছপে দিয়েছিলাম করবিনী রাই গো। এমন করে দিয়েছিল গরবিনী রাই গো। আমরা তোর দুটি নয়ন ছপে দিয়েছিলাম কেন? যাতে তুই বধূর রূপ দর্শন করতে না পারিস। তখন তুই কি করলি? তখন তুই আমাদের কত কথা শুনিয়ে দিলি। যৌতু হৃদয়ে প্রেম তরু রৌপলি শ্যাম জলদ রস আসে। শোন শোন রাধে শোন, আমরা তো শ্যাম জলদের দোষ দেখতে পাই না। কেন জানিস? যে শ্যাম জলদের বিহীনে তোর প্রেমের অঙ্কুশ শুকিয়ে গেল রায়, ওই শ্যাম জলদের দোষ আমরা দেখতে পাই না। তার কারণ কি জানিস? আমরা তো নিজের চোখে দেখলাম, আমরা তো নিজের চোখে দেখেছি। কালো মেঘ দাঁড়ায়েছিল বাড়ি বৌরি শোন হওয়ার লাগি, কালো মেঘ দাঁড়ায়েছিল বাড়ি বৌরি শোন হওয়ার লাগি। কালো মেঘ দাঁড়ায়েছিল বাড়ি বরিশন হবার লাগি। বাড়ি বরিশন হওয়ার জন্য তোর কালো মেঘ দাঁড়িয়েছিল। আর তুই তখন কি করলি রায়? উড়িয়ে দিলি, উড়িয়ে দিলি, উড়িয়ে দিলি, উড়িয়ে দিলি, বলি মান পবনে উড়িয়ে দিলি। মানে পাবনে উড়িয়ে দিলি, বাড়ি বরিশন হতে দিলি না, মান পবনে উড়িয়ে দিলি। বরিশন হতে দিলি না, মানে পাবনে উড়িয়ে দিলি। বলে ও রায়, তোর শ্যাম জলদের দোষ আমরা দেব কেমন করে? রাধে তোর শ্যাম জলদের দোষ আমরা দেব কেমন করে? আমরা যে নিজের চোখে দেখেছি রায়। তখন আসিয়া নগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বসন লইয়া। তখন আসিয়া নগর সম্মুখে দাঁড়ালো, মানে পিত বাসনাইয়া। তখন আসিয়া নগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাসন লইয়া। তখন আসিয়া নগর সম্মুখে দাঁড়ালো, মানে পিত বাসনাইয়া। মান অভিমানে ফিরে না চাহলি উহার মুখ পানে।
বিশাখা সকল সখীরা রাধারানীকে গঞ্জনা ভৎসনা করছে তো, আর রাধারানী কাঁদছেন, অবিরত রাধারানী কাঁদছেন, আর ললিতা বিশাখা সকল সখীরা রাধারানীকে গঞ্জনা ভৎসনা করছে, আর অবিরত নয়ন অশ্রু ঝরেই চলেছে শ্রীমতী রাধারানীর। ওরে সখী, আমার হৃদয় যে শিউরে উঠছে, সকল সখীরা গঞ্জনা ভৎসনা করছে। ঠিক সে সময় আওয়ালে এক সহচরী সখীগণে কহে বেরি বেরি, আর একজন সখী এলেন সেখানে। কে না? বৃন্দা। বৃন্দা এলেন সেখানে। বৃন্দা এসে ললিতা বিশাখা সকল সখীগণকে বলে, এই কিছুই জানতো না রায়, প্রেমের জ্বালা কিছুই জানতো না। এই ললিতা, তুই তো প্রথম কৃষ্ণ প্রেম শিখেছিলিস, আর ললিতা তুই তো প্রথম কৃষ্ণ পথ এনে দেখিয়েছিলিস। আরে প্রেম শিখিয়ে পথ দেখিয়ে এমনভাবে কাঁদালে হবে? যা যা, রাধারানীর জান যদি বাঁচাতে চাস তাহলে তার বধূকে এনে দে। সকল সখীগণকে কথা বলে বৃন্দা রাধারানীর কাছে গেল। রাধারানীর কাছে গিয়ে বলে, রাধে তোকেও একটা কথা বলি শোন, মান করেছিস ভালো করেছিস, মান টান কে না করে, তো মান টান করে এমনভাবে কাঁদছিস কেন রায়? ও রায়, কাঁদলে যে মানের গৌরব নষ্ট হবে, এমনভাবে কাঁদছিস কেন? রাধে তুই আজকে